স্কুলে ভর্তিতে থাকছে না লটারি পদ্ধতি। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে মেধার ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এছাড়া 9টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি শিক্ষামন্ত্রীর কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগপত্র দেওয়ার পর গুঞ্জন কে হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিসি। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিল সরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি এবিএম ওবায়দুল ইসলাম। পাশাপাশি জগন্নাথে অধ্যাপক রইচউদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সিদ্দিকুর রহমান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ নুরুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আল ফুরকান এবং রাজশাহীতে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে ডক্টর মামুন আহমেদ নিয়োগ পেয়েছেন। আমি প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, করে তার সাইটেশন, কোটেশন, তার গুগল সার্চ, তার পিএইচডি, পোস্টডক, এমফিল সবগুলিকে ক্যাটাগরি করে যারা হাইয়েস্ট পারফরমেন্স করেছে সেই হাইয়েস্ট পারফর্মারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। সচিবালয়ে এই ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন আরও জানান, বৈষম্য রোধে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারি নয়, শিক্ষার্থী ভর্তি করা হবে মেধার ভিত্তিতে। আপনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনি আমাদের বাজেটের কথাও দেখেন, জিডিপির কত পার্সেন্ট পাচ্ছি, আমাদের স্টুডেন্টের সংখ্যা দেখেন। আমাদের দেশে যেই পরিমাণ স্টুডেন্ট এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ রয়েছে, পৃথিবীর এরকম 50 দেশে এতটুকু তাদের জনসংখ্যাও নেই। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে হলে এখন থেকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এছাড়া প্রধান শিক্ষক হতে হলে লাগবে অন্তত 18 বছরের অভিজ্ঞতা। পূর্ব ঘোষিত যেটা ছিল সেটাতে ছিল সিনিয়র শিক্ষক হতে হবে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হতে হবে, হেডমাস্টার হতে হবে। এই প্রিভিলেজটুকু কিন্তু বন্ধ ছিল। আপনারা সাংবাদিক, আপনারা জানেন তখন নেপোটিজম, ফেভারিটিজম হতো, যে আমাদের বেস লাইন হচ্ছে চেয়ারম্যান হওয়া বা গভর্নিং বডি প্রেসিডেন্ট হওয়া, হোয়াট এভার, সেটা হলো স্নাতক, এটা হলো বেস লাইন। শিক্ষার গুণগত পরিবর্তন আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। বাকিগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।